আমার গোটা রসুলপুর গ্রামটাই জেনে ভর্তি, গোটা রসুলপুর গ্রামটাই জেনে ভর্তি, সব জায়গাতে আছে, এখানেও আছে। আমাদের গ্রামে 3টে জায়গা এরকম আছে। এই যে এবার আছে কারবালা, যাচ্ছেন কারবালার উপর দিয়ে যাবেন, হাই স্কুল আছে এখানে। এই কারবালার উপর আপনার সন্ধ্যার পর কোনো গাড়ি চলতো না আগে, আমরা দেখছি অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন রাস্তা হয়ে গেছে, রাস্তা দিয়ে গাড়ি চলে, কিন্তু আশপাশের কোনো জমি চাষ করতে পারবে না। ওই কারবালার ধারে কোনো জমি চাষ করতে পারবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ছোট্ট একটি গ্রাম, নাম তার রসুলপুর, যা দুর্গাপুর উপজেলায় অবস্থিত। গ্রামটির প্রতিটি জায়গায় যেন কেমন গা ছমছম অবস্থা। জনশ্রুতি আছে গ্রামটিতে এখনও নাকি জিনদের বসবাস, এবং জিন রাজ্যে আছে তার অস্তিত্ব, অবস্থান প্রমাণ করে সর্বত্রই। অনেক জায়গায় আছে যেখানে জিনরা তাদের অবস্থান দিনরাত প্রমাণ করে চলে। চলুন আজ সেই সব জায়গায় ঘুরব এবং এলাকার মানুষের লোকজনের মুখে শুনব তাদের কাহিনী এবং তাদের অলৌকিক সব জীবন কাহিনী। প্রথমেই একটি তেঁতুল গাছ, যার অবস্থান একটি ঘন বাঁশ ঝাড়ের মাঝে। জনশ্রুতি রয়েছে এই গাছ কেউ কাটতে পারে না। এখানে এই গাছে বাস করে অসংখ্য জিন, এবং জিনরাই রক্ষা করে এই গাছটিকে। এমনকি এর ডালপালা কাটতে পারে না। যদি কেউ এই গাছ কাটার সাহসও দেখায় তবে তার নিস্তার নাই। জিনরা তার জীবননাশের ঘটনাও ঘটিয়েছে। রাতের বেলায় অনেকেই এই রাস্তায় যেতে ভয় পায়। বিশাল এই তেঁতুল গাছ দেখতে বট গাছের মতন মনে হলেও আসলে এটি একটি তেঁতুল গাছ এবং দানব আকৃতির। কবে জন্ম, কতদিন বয়স কেউ বলতে পারে না, কিন্তু যখনই কেউ এর ডাল কাটে বা কোনো কিছু করতে যায় তখনই জিনদের তাণ্ডব দেখতে পায়। তাছাড়া ফল খেতে পারে, অর্থাৎ তেঁতুল খেতে পারে, কিন্তু গাছ কাটার কথা চিন্তাও নিয়ে আসতে পারে না। চলুন এলাকাবাসীর মুখে শুনে নেই কিছু কথা। তেঁতুল গাছে আগে মানুষ টানুষ করতো কিনা জানি না, তবে তেঁতুল গাছ সহজে কাটতে পারবে না, কাটতে পারবে না, জিনেরা বাধা দেয়। হ্যাঁ, বাধা তো দিবেই। আমাদের এখানে যে পাইকড় গাছটা আছে, পাইকড়ের গাছ কাটা তো পরের কথা, পাইকড়ের গাছের পাশে আপনি যদি এই মানে এরকম মোটা একটা ডালও কুপ দেন, আপনি বাঁচবেন না। আচ্ছা আচ্ছা, এটা শিওর আপনি বাঁচবেন না। আমি চোখে দেখছি যে আমার এক চাচা মরা গাছ, তেঁতুলের গাছ ছিল, মরা গাছ, এই মরা গাছ কাইটা 2টা ছেলে মারা গেছে, আমার চোখে দেখা। আচ্ছা আচ্ছা, মারা গেছে, কোনো কথা নাই, এমনি রাতে রাতে মারা গেল, 2টা ছেলে মারা গেল। আর এরপরে ইয়া হয়নি, গত 3 বছর আগে যে 40 দিনের কর্মসূচি আছে, এরা এসে মাটি কাটতে লাগলো। তো আমরা নিষেধ করলো যে দরগা বলে আমরা জানি এটা, তো এখানে মাটিটা ঢোসায়ও না। এবার আমার নিজের জমার জমি, সেই জায়গা থেকে কাটো, কিন্তু ওইটা কাটো না। ওরা একটু ফুটাঙ্গি মারলো যে কি আছে এখানে, কাটলে কি হবে বা এরকম টাইপের, এই সেই বলে ওই পার কূপ ধরছে, নিষেধ করা হলো বারবার। তারপরে একটা ছেলে ওইটা যায়, আপনার কিরকম বলবো, মানে ডেনার থেকেও চিকন একটা আতা লেওয়ার গাছ, বুঝছেন, এই লেওয়ার গাছে কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে কুপটা ফেলাই দিছে, একবারে বহু দূর ফেলাই দিছে। তারপরে ওখানে যায় ওরা ধরলো, ইয়ে করলো, তোকে বাঁচাইতেই পারেনি, শেষ পর্যন্ত লিয়ে বাড়িতে গেল। পরে এসে সে অনেক খুব অনুরোধ সনরোধ করে বাঁচে গেছে, কিন্তু দুর্বল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের গোটা গ্রামটাই এরকম ইয়ে আছে। তবে কাউকে ক্ষতি করে না। আপনি যদি বড়াই না করেন তাহলে জিনের সাথে বাহাদুরি না করলে কোনো সমস্যা নেই। আপনার ওখানে জিন আছে, ঠিক আছে, আপনি তাদেরকে মানে চলেন, ওখানে আপনি থাকেন, থাকতে পারবেন, ওরা কিছু বলবে না। কিন্তু যদি বলেন যে কে আছে, তাহলে আপনি এখান থেকে 50 হাত যেতে পারবেন না। যদি কেউ বাহাদুরি দেখা যায় কে আছে, তখন ওদের অস্তিত্ব প্রকাশ করে যে এই যে এবার আছে কারবালা, যাচ্ছেন কারবালার উপর দিয়ে যাবেন, হাই স্কুল আছে এখানে। এই কারবালার উপর আপনার সন্ধ্যার পর কোনো গাড়ি চলতো না আগে, আমরা দেখছি অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন রাস্তা হয়ে গেছে, রাস্তা দিয়ে গাড়ি চলে, কিন্তু আশপাশের কোনো জমি চাষ করতে পারবে না। ওই কারবালার ধারে কোনো জমি চাষ করতে পারবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম ইয়ে আছে এই গ্রামে, বেশ কয়েক জায়গায় এরকম আছে। তা আপনারা যদি ওদেরকে কিছু না বলেন,
তাহলে এরা খুব ভালো মানুষ। আপনি একটা বিপদে পড়ছেন, আমি যাইতে পারছি না, রাতে আমি এটা দেখছি, যাইতে পারছি না, ভয় লাগছে, কেউ থাকলে হয়তো আমাকে একটু আগে রাখবে। আপনি এরকম কথা চিন্তা আপনার পাশে দেখবেন যে আপনার ওই 100 হাত কিংবা 50 হাত দূরে কোনো লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, হাঁটছে, তা লোকটা হাঁটছে, আমি পাশে যাই। আপনি যেখানে গেলে আপনার ভয় শেষ, সেখানে ওই লোক হারা গেছে। সেই তেঁতুল গাছের কিছু দূরে যেতে একটি ছোট্ট পুকুর, এই পুকুরের পাশে একটি 3 গম্বুজ মতো ছোট্ট একটি মসজিদ। মসজিদের পাশেই রয়েছে রহস্য ঘেরা এই ছোট্ট ঘর, যে ঘরটি এখন দেখতে পাচ্ছেন। জনশ্রুতি আছে এই ঘরে বাস করে জিনরা, এবং এই ঘরের মধ্য থেকেই একটি যুবতী মেয়ে নিয়ে গেছে জিনরা, যা আজও ফেরত আসে নাই। ছোট্ট এই মসজিদ যদি কেউ ভাঙতে গেলে বা কোনো ক্ষতি করতে গেছে, তাকে মিলেছে জীবন নাশের হুমকি, এমনকি জীবন পর্যন্ত নিয়েছে জিনরা। এলাকার মানুষ বিশ্বাসও করে সেসব। মসজিদটির কাঠামোগত শৈলী দেখে বোঝা যায় যে মসজিদটি হয়তো মুঘল আমলে বা তার আগে তৈরি করা হয়েছিল, যা এখন দখল রয়েছে জিনদের। এবং এলাকাবাসীর কাছে এটি জিনের মসজিদ এবং একটি রাতের মাধ্যমে তৈরি হয়েছে এই মসজিদ, এই হিসাবেই পরিচিত। তবে সেটা কতটুকু সত্যি সেটা জানি না। তবে মসজিদটিতে যে একটি অলৌকিক কিছু আছে, তার ভেতরে ঢুকলে এক ধরনের গা ছমছম ভাব বা ভারত্ব কিছু বোঝা যায়। চলুন শুনে নেই এলাকাবাসীর কাছে আরও কিছু কথা এই মসজিদ সম্বন্ধে। ধরেন যে ওই মসজিদটা ওই আমার নানারাও বলতে পারবে না, সে আমলে ধরেন হচ্ছে রাতারাতি গইবি মসজিদটা হচ্ছে, ওখানে নামাজ টামাজ সব পড়ে। এখন ওখান থেকে আসে এখন এখানে নতুন হালে করেছে, টিন টান খুলে টুলে করেছিল, যখন মেরে ফেলতে লাগছিল, আবার দেখেন আবার ওই ঠিকঠাক করে দিয়েছে, টিনের ছাপড়া ছুপি ছিল ওগুলো সব বাইন্ডেছেন, আবার ঠিকঠাক করে দিয়েছে। এখন ধরেন যে ঈদের 2 ঈদের নামাজ পড়ে, আর কতকে যায় ওই বাড়ির সাথে বাড়ি আছে, ওরাও নামাজ পড়ে, কারেন্টের আলো দেওয়া ছুটতে হচ্ছে, মিটার টিটার সবই আছে ওখানে। এটা কি জিন ভূতের আপনার ই করে স্বপ্নের মধ্যে বলে না কিভাবে বলে? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে। কেউ বুঝতে পারছে না এই মসজিদটা আমরা দেখেছি করতে। এই তো বহুত আমলের মসজিদ মনে হয়, বহুত আমলে। আমার মা, আমার নানা যে লোকের জমি, ওই নিজেই বুঝতে পারছে না এই মসজিদে কখন, বহুদিন আগে হচ্ছে। মানে হঠাৎ করে হয়ে গেছে বা এক রাতে হয়ে গেছে? আপনার বেশ কয়েক জায়গা হচ্ছে, এটা পারেলাতে আছে দেখবেন। জি, ওটা ভাঙে ফেলছে মনে হয়, ওটা ভাঙেনি, ওই মসজিদ জব্দ করছে, আর এটা মনে করেন পুরোটাই আছে। গেছিলাম। তারপরে একটা এই যে আপনার ওই সাইড দুর্গাপুর সাইডে আপনার পাশের বাড়ির দিকে এটা কি বলে, পাঁচবাড়ি 5 গম্বুজ মসজিদ। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা মসজিদ, আপনার গম্বুজ মসজিদ, 5 গম্বুজ মসজিদ। হ্যাঁ হ্যাঁ, ওটা খাইতে হচ্ছে। ব্রহ্মপুর একটা ছিল, ওটা ভাঙ্গা বড় মসজিদ করেছে, ওটাও এক রাতে পাল্লার, ওটাও ভাঙিছে, নাই গম্বুজ থাকলে ওটা ভাঙ্গা নতুন হলে আবার করেছে। এটা যেভাবে পাশিটা ঘিরা আছে না, ওটা ওই গৈবি ভাবে গোটাটাই ঘিরা সুন্দর করে করা ছিল। এলাকাতে আপনার এই মসজিদের কি নাম হিসাবে পড়ে? জিনের মসজিদ বা ধরেছিল, গায়ে ভর করেছিল। আচ্ছা, ওরা সব ঘটনা যখন ভুলিছে তখন দেশ নেরা তখন মসজিদের যে মানসিক টানসিক করে আছে, এখন সুস্থ আছে। আবার 3 করা দিল, মসজিদের ওয়ালটা তুলে দিছিল, ভাঙিয়ে দিছিল, আবার তুলিছে মসজিদ তো পুরাতন মসজিদ, বাপ দাদার মুখে শুনেছি সেটা নাকি ওই প্রাকৃতিক ভাবে হওয়া, জিনের তৈরি করা, এরকম শুনছি। আচ্ছা, তো মসজিদটার পাশে আরেকটা গম্বুজ আছে, ওই ছোট্ট একটা ইয়ে আছে, ছোট্ট একটা ঘর। তো ওখানে বলে একটা লোক থাকতো, হ্যাঁ, আর এ পাশে আরেকটা এরকম থুম ছিল। আমরা শুনছি সেখানেও বলে কিছু টাকা পয়সাও ছিল, এখন কে পাইছে না পাইছে আল্লাহ জানে, এরকম শুনছি। তো মসজিদ খুব পুরাতন। আমাদের এই এলাকাতে 3টা মসজিদ আছে এরকম, এই রসুলপুর একটা, পারিলাতে একটা আছে ব্রিজের কাছে, আর একটা আছে আপনার এই মাড়িয়াতে, এই পার দিয়ে যাচ্ছেন মাড়িয়াতে দেখতে পাবেন, ওই বড় মসজিদ মাড়িয়া যেটা, ওটার একবারে পিছন পার, ওটা এখনো ভাঙ্গেনি।
আচ্ছা আচ্ছা। ওইটাও ওই ওই প্রাকৃতিক ভাবে যাওয়া, মানে ওই প্রাকৃতিক না জিনের আপনার এই মসজিদে শুনেছি যে আপনার মানে এরকম শোনা গেছে যে মানুষজন ভাঙতে গেছিল, ভাঙতে গিয়ে ক্ষতি হয়েছে। না, এটা কোনোদিনই কেউ ভাঙতে পারবে না। গেছিল কি না এটা আমি জানি না, তবে এটা কেউ ভাঙতে পারবে না, কারণ এটা ওই যে কোনো জিন মাধ্যমে করা। সেক্ষেত্রে যে ভাঙতে গেলে সমস্যার সৃষ্টি হবে। অবশ্যই হবে। ও হ্যাঁ, এটা ভাঙতে না, ওই মসজিদটার বিপরীতে আরেকটা মসজিদ তৈরি করেছে সড়কের উপর। জি 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 জি। এই জন্য ওই মসজিদের কিছু ইট নিয়ে এসে এখানে রাখছিল। হ্যাঁ, এখানে মানে এই মসজিদের মসজিদ তৈরি করার জন্য, কাজে লাগানোর জন্য। তো জেনার একটা অ্যাকশন দেখাইছে। আচ্ছা আচ্ছা। অ্যাকশন দেখাইছে যে ওখানে আপনার ওই মানে যে কয়জনে ওই মসজিদের যারা সভাপতি ছিল আর কি, সভাপতি সেক্রেটারি ছিল, তাদের সবারই পরিণতি খারাপ হয়েছে। কাউকে ছাদ থেকে ফেলা দিচ্ছে, কাউকে উল্টাপাল্টা কথা বলতে ঘাট ধরে চাড়ে তুলিছে, এরকম দেখাইছে। তারপরে যখন আবার ঠিক করে যাবে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রামে 3টে জায়গা এরকম আছে। 3টে জায়গা? 3টে জায়গা। ওই মারিয়াতে একটা যেটা বলছেন? না না, আমাদের গ্রামের উপরই আছে। আচ্ছা আচ্ছা। এই যে পাশে একটা খেয়াল করছেন কিনা, একটা ইয়া আছে আপনার এই পাইকড়ের গাছ, ওটি আমার বাড়ি অবশ্য। আচ্ছা। পাইকড়ের গাছ, এখানেও কোনো উল্টাপাল্টা কথা চলে না। এখানে তেঁতুল গাছ একটা দেখলাম। তেঁতুল গাছ একটা। এখানেও সমস্যা এরকম? মানত অনেকে করে, তবে আমরা অতটা পক্ষপাতী না, ওরা কারো ক্ষতি করে না। আমার গোটা রসুলপুর গ্রামটাই জেনে ভর্তি, গোটা রসুলপুর গ্রামটাই জেনে ভর্তি, সব জায়গাতে আছে, এখানেও আছে। হ্যাঁ, তেঁতুল গাছের একটু যদি কাহিনী বলতেন। এই মসজিদের অদূরে, অর্থাৎ এই মসজিদ থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে আরও একটি মসজিদ, পুকুরের পাড়ে মসজিদ। তবে এই মসজিদে নামাজ হয় 5 ওয়াক্ত, কিন্তু জিনরা তাদের অবস্থান রীতিমতো প্রকাশ করে আসছে সবসময়। 3 গম্বুজের মসজিদটি অত্যন্ত সুন্দর এবং এটিও এক রাতের বিনিময়ে, এক রাতের মধ্যে তৈরি হয়েছে এরকম এলাকাবাসী মতে। এলাকাবাসী এই মসজিদটি না ভেঙতে পেরে সামনে তাদের বর্ধিত অংশ তৈরি করেছে এই মসজিদ অক্ষত রেখে। আমার বাপ দাদারা তারা চলে গেছে, সেই পিড়ি চলে গেছে, তারপরে বাল বাচ্চা আমরা এসে এই তো স্মৃতি দেখছি, এইভাবেই চলছে। এই পরবর্তীতে যে বাড়ানো হয়েছে, যে কখন বাড়ানো হয়েছে? এটা হলো এই জিয়াউর রহমানের আমলে এটা বাড়েনি আর কি। তা তো অনেক প্রায় 30-40 বছর হয়ে যাবে। হ্যাঁ, ওরকমই আর কি, 30-35-40 এরকম। আচ্ছা। আর ওই যে মসজিদটা আগে ছিল, ওটা এলাকাতে মনে হয় জিনের মসজিদ নামে পরিচিত নাকি? জিনেই তৈরি করেছিল, এরকম পরিচালনা কথা প্রচলিত আছে। বাপ দাদারা বলতো, আমরা শুনতাম যে বাবা এক রাত্রিতে গঠিত হচ্ছে মসজিদটা, এই ঘটনা। আচ্ছা, এরকম কোন ইতিহাস আছে যে জিনেরা কিছু করেছে বা কোনো কিছু কাউকে কোনো ক্ষতি করেছে বা কোনো উপকার করেছে? ক্ষতি করেননি, কিন্তু বরঞ্চ অবগতই করেছে মানুষকে, উপকার করেছে। সেরকম কোনো কত মানে মানে কোন ঘটনা যদি থেকে থাকে? ঘটনা মানে কি যে এই পাশের বাড়ি হাজী সাহেব মারা গেছে, ওনার কবর ওখানে মাটি দেওয়া আছে। আচ্ছা। ওনার সঙ্গে এনার একজাস্ট ছিল আর কি। আচ্ছা আচ্ছা। উনি এই পুকুরে গোসল করতে নেমে 3 দিন হারিয়েছিল, পুকুরের মধ্যে ছিল, পুকুরের মধ্যে ছিল। তারপর 3 দিন 4 দিন কারো দিন আবারও নিয়ে এসে ওখানে রেখে গেছে। এটা আমাদের শোনার কথা বাবা, আমরা শুনছি। তারপরে তার সাথে বসে আমরা গল্প করছি, দাদা হচ্ছিল, বলছে এই ঘটনা আমাকে নিয়ে গেছে এই পুকুরে 3 দিন রাখছিল। আচ্ছা আচ্ছা। ওনার সাথে অ্যাডজাস্ট ছিল, কথাবার্তা বলতো ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কথাবার্তা বলতো। এখন কোনো কিছু ওরকম পাওয়া যায় না, কোনো আলামত বোঝা যায় না বাবা। কিন্তু যদি রাত্রিতে দেখলাম মসজিদের ওই পাশে থাকে, সে তাহলে নিয়ে এসে আবার এই পাশে রেখে। আচ্ছা আচ্ছা। এতটুকু মানে উত্তর পাশে শোয়া হয়, ওখানে শোয়া যাবে না? না না, ওখান থেকে যদিও শোয় সুন্দর করে তুলে নিয়ে এসে আবার দক্ষিণ পাশে রাখে। আচ্ছা আচ্ছা। এতটুকু আলামত এখন বর্তমানে। কারো কোনো ক্ষতি করে না, কিন্তু এই জিনিসগুলো করে যে ওখানে শুয়ে গেলে হয়তো কেউ ভুলে শুয়ে গেছে, তাকে নিয়ে এসে এদিকে রেখে দিল, সুন্দর করে আবার রাখে। তারপরে মাদ্রাসা হওয়ার পরে মনে করেন জিনিসটা আরো সর্বক্ষণের জন্য তেলাওয়াত হচ্ছে, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, আল্লাহর ইবাদত হচ্ছে, ইবাদত হচ্ছে। ওই জন্য মানে আমাদের বাপ দাদারাও বলেনি যে কর্মাদের দ্বারা ক্ষতি করিস, ওরা বরঞ্চ উপকারী করে গেছে মানুষের। এই হাজী সাহেব অপগত, হাজী সাহেব হারিয়েছিলেন। আমার 2 সাল ওরা আসে বাথরুম খেলে ফেলা দিয়ে ঘরে ফেলে ফেলে নেওয়ার পরে ভাঙ্গা লাগবে ভাবি তো খেলা দিছিল। হ্যাঁ, বললো না মরে ফেলাইছিল, ফেলে দিয়েছিল ওপর থেকে।
ছাদ থেকে ফেলে দিয়েছিল? হ্যাঁ ছাদ থেকে ফেলে দিয়েছিল? মাথা কাটা খাম করেছিল, আচ্ছা। এই জিনিসও মাথা কাটা বলে খাম করে ফেলাছে। বলছে এমকে কাটছে। এমকে থাকবে না, এমকে থাকবে না, কাটছে কাটছে কাটছে। দেখুন ওরও মাথাটা লাগিয়েছে, জিনেরও মাথাটা লাগিয়েছে। জিনে আচ্ছা এটা ভুল হয়ে গেল, মাথা এমকে কাটছে তো এই দেখুন দিয়ে কি হইলো? এখন এমকে না কাটছে, ওর নামে দেখছি ছাত্র কি মনে করছে যাই হোক তখন দেওরে কাটছে। আমি বলছি কি কারণে কাটছো, তুমি কি কারণে এরকম করছো, কি দরকারে? সে কাটতে হবে, খরচ হবে। ঠেলা দিছিল, মারা তিনি ঘুরলো বাঁচলো, গরু খাওয়ালো তারপর বাঁচলো? কিবা কিবা করলো বেলায়, টাকা বাঁচলো। এখন বেঁচে আছে? হ্যাঁ বাঁচা আছে। এটা আমার মামা শ্বশুরের বেটা দেওর হয়, তাই আমি তুমি টাকা লাগা দিচ্ছি। এই জায়গা তুই কে কাটতে বললো লাগবে, কিচ্ছু কাটা লাগবে না। এটা আপনার শ্বশুরের শ্বশুরের শ্বশুরের? হ্যাঁ আমার গুষ্টি, আমার দেখতে পারবো না,